আজ আমরা যাব স্নেহাশিসদার রিসেপশনের কাজ করতে। দাদা আমাদের কাছে ফেব্রুয়ারি মাসেই 250 জন লোকের জন্য এই রিসেপশনের কাজটি বুকিং করে রেখেছিল। তাই সকাল সকাল মালপত্র গুছিয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম বেলঘরিয়ার নীল ব্যাংকোয়েটে। আজ কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চের কোনো ঝামেলা ছিল না, তাই আমরা ধীরে সুস্থে রাতের রান্নাগুলো করতে শুরু করে দিলাম। এক এক করে সমস্ত ম্যারিনেশন চলতে থাকলো। প্রথমেই কিন্তু আমরা বেবি ফিশ ফিঙ্গার ম্যারিনেশন করার পরে ভেটকি পাতুরি করে নিয়েছি, আর তারপরেই করে নিয়েছি ক্রিসপি চিকেন গুলো, যেগুলো আমাদের সিঙ্গেল ফ্রাই করেও রাখতে হয়। আর তারপরেই বানিয়ে নেওয়া হলো ক্রিসপি চিকেনের মেন সসটা, যেটা ছাড়া ক্রিসপি চিকেন একেবারেই অসম্পূর্ণ। আজকের মেনুগুলোর মধ্যে আমাদের হাতের কাজ প্রচুর ছিল। এই যেমন ধরো বেবি ফিশ ফিঙ্গার ম্যারিনেশন তো হয়ে গেছে, এবার আমাদের কোটিং করতে বসতে হবে। এত লোকের স্ন্যাক্স আইটেম বলে কথা, যেটা করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেছে। এদিকে কড়াইতে কিন্তু স্টাফড পটেটোর আলুগুলো ভাজা চলছে, আর অন্যদিকে মাটন আর চিকেনও কষানো হচ্ছে। আর পনিরগুলোও ম্যারিনেট করে সিঙ্গেল ফ্রাই করে রাখা হলো, কারণ আজকে পনির পকোড়া রয়েছে। 4টে-5টে বাজতে যায়। এবার আমরা মুগ ডালটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ ডাল বসাতে হবে। আর অন্যদিকে মাসিরা মিলে ভেটকি পাতুরিগুলো কলা পাতায় বেঁধে ফেললো। সন্ধে হয়ে গেছে, এবার আমাদের স্ন্যাক্স আইটেম গুলো রেডি করে চালু করে দিতে হবে, কারণ বিয়ে বাড়িতে গেস্টরা আসা শুরু করে দিয়েছে। আজ কিন্তু স্ন্যাক্স আইটেমে ক্রিসপি চিকেনের সাথে বেবি ফিশ ফিঙ্গার আর সঙ্গে পনির পকোড়াও ছিল। শুভম ভাইকে দায়িত্ব দিয়েছিলাম আজকের স্ন্যাক্সটা সবার কাছে পরিবেশন করতে। ও কিন্তু সুন্দর করে প্লেটে সাজিয়ে সবার কাছে পরিবেশন করেছে। মুখরোচক এই স্টলগুলোর পাশাপাশি কিন্তু আজকে আমাদের কোল্ড ড্রিঙ্কসের স্টলও বসানো হয়েছিল, আর সঙ্গে ছিল পানের স্টল আর চায়ের লাইভ কাউন্টার। এখন আমাদের বেশিরভাগ কাজগুলোতেই কিন্তু কফির পরিবর্তে লোকজন চাটাকেই বেশি প্রেফার করছে, আর খেতেও দারুণ হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে স্ন্যাক্স আইটেম গুলো ছেলেরা সার্ভ করতে থাকলো, আর এদিকে ওপরের খাওয়ার ফ্লোরে কিন্তু বুফের সেটআপ রেডি হয়ে গেছে, কারণ 8টাও বেজে গেছে। এবার গেস্টদের খাওয়ানো শুরু করে দিতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো আজকে 250 জন লোকের জন্য আমরা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রথমেই ছিল স্যালাড, আর তারপরেই কড়াইশুটির কচুরির সঙ্গে স্টাফড পটেটো। স্বাদে ও গন্ধে ছিল ভরপুর বাঙালিয়ানা। আর তারপরেই ছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, আর সঙ্গে ঝুরি আলু ভাজা। আর ভেজ আর নন ভেজ সবার জন্যই ছিল ছানার কোপ্তার ব্যবস্থা। আর তারপরেই সবার প্রিয় ভেটকি পাতুরি, আর সঙ্গে মাটন কষা। আর আজকের মেনু শেষ হয়েছে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনির সঙ্গে পাঁপড় ভাজা, আঙ্গুরি গুলাব জামুন আর সন্দেশ দিয়ে। সবাইকে তৃপ্তি সহকারে খেতে দেখে ভীষণ আনন্দ হয়। খাওয়ার শেষে আইসক্রিম স্টলেরও ব্যবস্থা ছিল। আর স্নেহাশিসদা ও দিদির এত ভালো বিহেভিয়ারের জন্যই আজকের কাজটা আমরা এত সুন্দর করে করতে পেরেছি।